জাতি পৃথিবীতে বর্বরা থেকে বাঁচবে, পৃথিবীতে মানব কুলের জীবন পাবে। জাতি কবরে বাঁচবে, জাতি হাসরে বাঁচবে, পুলসেরাতে বেঁচে জান্নাতে যাবে। আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন গারে হিরাতে। একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, কন্টিনিউ তিনি 6 মাস কেঁদেছিলেন জাতির জন্যে কোনো একটা ব্যবস্থাপনা রবের কাছ থেকে নেওয়ার জন্যে। যখন 6 মাস পরিপূর্ণ হয়ে গেল, জিবরাইল আমিন এসে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5খানা আয়াত দিলেন। বিশ্বনবী বললেন, জিবরাইল আমি পড়তে জানি না। জিবরাইল আমিন নবীজিকে বুকে ধরে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন ওই প্রভুর নাম যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, সেই রব যিনি মানুষকে সৃষ্টি করেছেন দ্রুতগামী বীর্য থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামে আপনি পড়া শুরু করেন, তাহলে পৃথিবীতে কোরআনের প্রথম শব্দ এলো ইকরা। ইকরা মানে তোমরা পড়ো। শিক্ষার বিশাল গুরুত্ব দিলেন আল্লাহ। ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, একজন শিক্ষিত আর একজন মূর্খ কোনো দিন 2 জন বাড়াবার হতে পারে না। শিক্ষার কত গুরুত্ব রয়েছে। আমরা শিক্ষাটাকে অবহেলায় হারিয়ে দিচ্ছি। ভাই, আমার দিকে আপনারা সকলে তাকিয়ে থাকবেন, অন্যদিকে তাকায় না। যে লোকগুলো দাঁড়িয়ে আছেন, পা দুটো জড়িয়ে ধরছি, বসে যান। তাছাড়া আপনাদের দিলে বসবে না, এটা শরীয়ত নয়। জি, আপনাদের পা দুটো জড়িয়ে ধরছি, বসে যান। আর এখানে যে ওই 2 জনকে আল্লাহ কোথা থেকে এনেছিল, আবার উঠে ওরা দাঁড়িয়েছে। ওরা আপনাদের এখানে একটা ফিতনা চলছে আর কি, সেই গোষ্ঠী হিসাবে ওরা কাজ চালিয়ে যাচ্ছে। আপনার আল্লাহর হস্তে বসেন। তাহলে শিক্ষার একটা প্রথম গুরুত্ব আপনারা পেলেন। শিক্ষা, আপনারা আমার দিকে ধ্যান দেন। এবার চলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার উপরে কি গুরুত্ব দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আরেকবার বলছি, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। তৃতীয়বার বলছি, ধ্যানের হৃদয়ে ভরে নেন। আল্লাহর নবী বলছেন, ইলম তলব করা, জ্ঞান অন্বেষণ করা, ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। যে নিজেকে বলবে আমি আল্লাহর গোলাম, যে নিজেকে বলবে আমি মুসলমান, যে নিজেকে বলবে আমি নবীর উম্মত, 3খানা সাক্ষী যে নিজেকে দেবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছে
তোমার জন্যে জ্ঞান অর্জন করা ফরজ, শুধু ফরজ নয় ফরজে আইন। খবরদার তুমি মূর্খ থাকবে না, তোমাকে পৃথিবীতে শিক্ষিত হতেই হবে। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আল্লাহ দিলে ফিতনা বিদায় হলো, জানটা ঠান্ডা হলো। এই আল্লাহ, তুমি ওদেরকে উচিত শিক্ষা দিও। জি, একটা ঘটনা এসে যাচ্ছে যুদ্ধের। আমি কথা এমনি বলছি না আপনাদেরকে, একটু মনোযোগ। তো ফরজের আবার দুটো ভাগ, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া। ফরজে আইন মানে অপরিহার্য ফরজ, মানতে হবে, লাই ভুল হয়ে যাবে, মানতেই হবে। আর একটা হলো ফরজে কেফায়া, হলো 2-10 জন হলেই হলো, 2-5 জন হলেই হলো। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জোহরের আজান হলো, যতটি লোক বসে আছেন আমার ছোট ভাই বড় ভাই হিসাবে সবাই একবার মুখ খুলবেন। জোহরের আজান হলো, জোহরের নামাজটা ফরজ না নফল? ফরজ, পড়তেই হবে। একটা বাড়িতে, আমি মহিলার কথা আপাতত বলছি না, পুরুষে বলছি, বাপ ভাই চাচা দাদা মিলে 12টা কি 18টা পুরুষ আছে, সে 18 জনের ওপরই ফরজ। যদি চাচা বলে বা বাপ বলছে দুজন যে ছেলেদেরকে তোরা কাজ টাজ কর, আমরা নামাজটা পড়ে আসছি, গোটা ফ্যামিলির হয়ে যাবে, তা হবে না। এটার নাম হচ্ছে ফরজে আইন। ফরজে কেফায়া কাকে বলে? খুব কাজ চলছে বাড়িতে, কাজে ব্যস্ত, হঠাৎ আপনার মোবাইলে রিং বাজলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে আপনার বড় ভাইরা মারা গেছেন। কোথায়? একটা ভাইরা মারা গেছে, মানে আপনার আব্বার ভাইরা মারা গেছে, আপনার খালু। তো এটা জানাজা পড়তে যেতে হবে, জানাজা ফরজ। এখন যদি আপনার আব্বার চাচা বলে কাজে খুব ব্যস্ত রে, ধান কাটাকাটি চলছে, তোরা কাজগুলো দেখ, আমরা ফ্যামিলি থেকে 3 জন যাচ্ছি, যথেষ্ট, সবারই জন্য যথেষ্ট। তাহলে ইলমে শিক্ষা ফরজ। কোন ফরজ? এই জোহরের নামাজের মতো ফরজ না জানাজার নামাজের মতো ফরজ? জি কথা, জি না, দুটোই। ফরজে আইন আবার ফরজে কেফায়া, দুটোই আছে এর ভিতরে। ফরজে আইন কেমন, ফরজে কেফায়া কেমন? আলিম সবাইকে হতে হবে না। যদি ওই ফরজটা হয়ে যেত তাহলে প্রত্যেকটি মুসলমানকে বুখারী মুসলিম তফসির পড়ে আলিম হতে হতো। আলিম হওয়াটা ফরজে কেফায়া। এলাকাতে একটা হবে, গাঁ থেকে 2টো হবে, পাড়া থেকে একটা হবে, ভালো আলিম হবে, গোটা এলাকার জন্য যথেষ্ট। এটা হলো ফরজে কেফায়া। আলিম হওয়াটা ফরজে কেফায়া, আলিম হওয়াটা ফরজে কেফায়া। কিন্তু 2টি জিনিস শিক্ষা করা হচ্ছে ফরজে আইন। যতগুলি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, যদি 20টা লোক হয় নারী পুরুষ মিলে, সেই নারী পুরুষ সকলকে 20 জনাকি শিক্ষা করতে হবে। ওই 2টি জিনিস সকলের জন্য ফরজে আইন। সেই 2টি কি? 1 নম্বর হলো আল্লাহর হুকুম কেমন ভাবে আপনার উপরে আসছে, আর ওটা কিভাবে পড়লে রিটার্ন করা যাবে, এই পর্যন্ত জানাটা
সকলের জন্যে ফরজ। জোহরের নামাজটা কেমন হবে, আসরের নামাজটা কেমন হবে, রুকুটা কেমন হবে, সাজদা কেমন হবে, বছরে একটা মাস রোজাটা কিভাবে রাখবো না রাখবো, তার মানে আল্লাহর হুকুম যেগুলো আমার উপরে আসছে, কোনোটা সপ্তাহে একবার, কোনোটা প্রতিদিন, কোনোটা মাসে, কোনোটা বছরে, প্রত্যেকটি আমলকে আমাকে পুঙ্খানুভাবে জানতে হবে। ফ্যামিলির সকল কি জানতে হবে, এটা ফরজে আইন 1 নম্বর। 2 নম্বর ফরজে আইন হচ্ছে যতটা পরিমাণ ইলম না থাকলে পেটে হারাম ঢুকে যাবে। আপনাকে আমাকে হালাল খেতে হবে। পৃথিবীতে যে যেটা বিজনেস করবে, রুজির ব্যাপারে যে যেটা নিজের লক্ষ্য বস্তু বেছে নেবে, এর ভিতরে রসুলের হাদিস কি আছে, কতটা পরিমাণ ওটাকে ঠিক রাখলে আমি ঠিক জায়গাতে থাকতে পারবো, এতটা জানাটা হচ্ছে ফরজে আইন। প্রত্যেকটি মুসলমান নর নারীকে এই পর্যন্ত জানতেই হবে, তাকে আলেম হোক চাই না হোক। একটা হলো আল্লাহর হুকুমকে নবীজি কেমন ভাবে পুরা করেছে, আমাকেও এইভাবে করতে হবে। 2 নম্বর হলো আমি অতটা পরিমাণ জ্ঞান অর্জন করব যেন আমার পেটের ভিতরে হারাম না ঢুকে যায়। এটা হলো ফরজে কিফায়া, এটা হলো ফরজে আইন। তাহলে ইলম শিখতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছিলেন ইলমে, একটা ঘটনাতে বুঝে নেবেন। বদরের যুদ্ধটা যুদ্ধ ছিল না, বদরের যুদ্ধটা যুদ্ধ ছিল না, হঠাৎ হয়ে গিয়েছিল। বদরের যুদ্ধটা কিভাবে হলো, মক্কা থেকে কাফের মুশরিকদের অত্যাচারে লোক মদিনা আসতে লাগলো, মদিনায় জমা হতে লাগলো। এই যে চলে আসছে এরা হিজরত করে, বেশ কিছু ফ্যামিলি সেখানে থেকে গিয়েছিল, যারা ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, রসুলকে রসুল বলে মেনেছে। সেই রকম বেশ কিছু ফ্যামিলি মক্কায় থেকে গেছিল, তাদের উপরে অমানসিক অত্যাচার চলছিল। এই অত্যাচার যখন সীমা অতিক্রম করে ফেলেছে, আর সহ্য করা যায় না, মেরেছে যে পিঠে ঘা হয়ে পুঁজ হয়ে গেছে। এদেরকে সুশাল ভাবে বয়কট করা হয়েছে। খবর মদিনাবাসীরা পেয়ে গেল। নেতৃত্ব দিচ্ছে কে? আবু জাহাল। নেতৃত্ব দিচ্ছে কে? আবু সুফিয়ান। সেই সুফিয়ান, সেই আবু সুফিয়ান ব্যবসা করতে গেছে শামে। 1 মিনিটের জন্য আপনাদেরকে বুঝাই। কৃষ্ণনগরটাকে ধরেলেন মক্কা, আর ডিঙ্গলটাকে ধরেলেন মদিনা, আর শাম ধরেলেন বহরমপুর। বুঝানোর জন্য বলছি, আবু সুফিয়ান মক্কাতে মুসলমানদের উপরে অত্যাচার করছে, তাদেরও আত্মীয় স্বজন বাপ ভাই মদিনাতে রয়েছে। এরা খবর পাচ্ছে আস্তে আস্তে, আজ একে মেরেছে, কাল ওকে মেরেছে, কাল বয়কট করা হয়েছে, এইরকম ধরনের। আর ওদের নেতাকে আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান বিরাট বড় 1000টা লোকের কাফেলা নিয়ে চলে গেছে কোথায়? বিজনেস করতে শামে। এই খবর মদিনায় পৌঁছালো। মদিনাওয়ালারা তখন বলল, আটকা ওকে, দেবগ্রামে নাইলে পলাশিতে আটকা, আমার বুকে পা দিয়ে ও বিজনেস করবে আর আমার লোক মার খাবে, আর আমরা এখানে বসে থাকবো। এই আটকাতে যাওয়া হয়েছিল। কতজন গেছিলেন? যুদ্ধ যদি হতো তো সকলের জন্য মদিনা ছেড়ে চলে যাওয়া ফরজ হয়ে যেত। কাফেলাকে আটকাবো। কতজন গেছিলেন? 313 জন। তারা সেখানে পৌঁছালো। যুদ্ধের অনেক বড় ঘটনা, সেদিকে যাচ্ছি না। শেষ রেজাল্ট কি দাঁড়ালো?
যুদ্ধের শেষ রেজাল্ট কি দাঁড়ালো? মুসলমানদের 13 জন, মুসলিম বাহিনী আমাদের ইমানদার ভাই 13 জন শহীদ হয়ে বদরের মাটিতে শুয়ে গেলেন। তাদের দাফন কাফন সেখানে আছে। আর ওই বেঈমানদের 70 জনকে কলা গাছ কাটা করে কেটে বদর নামে কুয়াতে ফেলা হয়েছিল। আর 70 জনের কোমরে রশি দিয়ে সাহাবীরা গরুর মতো পিটাতে পিটাতে নিয়ে এসে মসজিদে নববীতে বেঁধে দিয়েছিলেন। বদরের যুদ্ধের রিজাল্ট 13 জন ইমানদার শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। 70 জন বেঈমানকে কলা গাছ কাটা করে কবরে শুইয়ে দিল, বদর নামে কুয়াতে ডুবিয়ে দিল। আর 70 জনকে নিয়ে এসে মসজিদে নববীর খাম্বাতে বেঁধেছে। পিলারগুলো কিসের? না খেজুর গাছের। বুকের সঙ্গে হাত, পেছন দিকে হাত, আর সাহাবীরা বেঁধেছেন। এই হাতগুলো ফুলে গেছে, যদিও কাফের মুশরিক, তাদের হাতগুলো ফুলে গেছে, পা ফুলে গেছে, সারা রাত দাঁড়িয়ে আছে। আর একই গাছের একটা খাম্বাতে বেঁধেছে 2 জনকে, রসুলের নিজের চাচা হযরতে আব্বাস আর রসুলের নিজের জামাই, বড় জামাই ওই লাহাবের বেটা অথবা এক জায়গাতেই বাঁধা। দাদা শ্বশুর আর জামাই এক জায়গায় বাঁধা। বিশ্বনবী ফজরে সালাত পড়তে এলেন। ফজরে সালাত পড়তে এসে ওদের দিকে তাকিয়ে দেখে নবীজির চোখে পানি বের হয়ে আসলো। যতই হোক আত্মীয়, যতই হোক মানুষ, অনেক কষ্টে রয়েছে। এর জন্য নবীজির নাম রাহমাতুল লিল আলামিন। হযরতে বেলাল আযান দিলেন। সাহাবীরা নামাজের জন্য মসজিদে নববীতে পৌঁছালেন। বিশ্বনবী সালাত আদায় করলেন। ইমামতি করার পর সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছেন, এরে আল্লাহর গোলামেরা শোনো, যে বন্দীগুলোকে আমরা বেঁধে রেখেছি এরা তো আমাদের আত্মীয়। এদের যদি বাঁধনটা একটু ঢিলা করে দেওয়া হতো তা কত ভালো হতো। লোকগুলো অন্তত একবার বসতে পেত, হাঁটুগুলো এদের ফুলে গেছে। একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি স্বাধীন আছেন, যা ইচ্ছা তাই করতে পারেন, আমাদেরকে জিজ্ঞেস করা কোনো প্রয়োজন নাই। বিশ্বনবী বললেন, না, এখানে ব্যক্তিগত চিন্তা চলবে না, মাশওয়ারা করে কাজ নিতে হবে। তাই আমি মাশওয়ারা করলাম। সকলে সম্মতি দিলেন বাঁধনগুলো হালকা করে দেয়া হোক। লোকগুলো একটু বসলো, হাত পা ছেড়ে সুস্থির শ্বাস তারা ফেললো। এরপরে মিটিং বসে গেল, পার্লামেন্ট সদস্য বসে গেলেন সাহাবীদের ভিতরে। এদেরকে কি করা যায়? কেউ বললে, হুজুর, যে যা করেছে এদেরকে 2-4 চড়থাপ্পড় দেয়া যায়। হযরত আবু বকর কি বলেছিলেন? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে মারলে হবে না, এদেরকে অর্থের মার দিতে হবে। দেন তারা যেন বাইতুল মালে মুক্তিপণ হিসেবে কিছু জমা করবে, নিজের বন্দীকে ছাড়িয়ে নিয়ে যাবে। আল্লাহর নবী উমারকে বললেন, উমার রে, তোমার কি রায়? হযরত উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের হাতে একটা করে তলোয়ার দিয়ে দেন, নিজের আত্মীয়কে নিজে কেটে ফেলবে। বেঈমানদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। এইভাবে যখন মাশওয়ারা হয়ে গেল, বিশ্ব নবী এবার শেষ ফায়সালাটা দিচ্ছেন, যাও তোমরা তোমাদের আত্মীয়দেরকে খবর করো, তারা যেন মুক্তিপণ দিয়ে তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। সেই দিন বিশ্ব নবী অঝোর নয়নে কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন? বিশ্ব নবীর বড় মেয়ে
একটা গলার হার এনেছিলেন তার স্বামীকে ছাড়ানোর জন্যে। স্বামীর জন্যে মেয়ে বাপের হাতে গলার হারটা যখন তুলে দিলেন, আল্লাহর নবী হারটা নিয়ে অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। হারটা কার ছিল না খাদিজার। খাদিজার গলার হার মেয়েকে সে উপহার দিয়েছিল। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা বাইতুল মালে জমা দিতে হবে না, আপনি নিজের কাছে রেখেলেন। নবীজি বললেন, এটা হবে না, ছুঁড়ে দিলেন, বাইতুল মালে জমা হয়ে গেল। এইভাবে বন্দিরা যেতে 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 সব চলে গেল। মুষ্টিমে 5-7 জন 10 জন থেকে গেল। তারা এত গরিব, তাদের আত্মীয়রাও এত গরিব। কোনো ফ্যামিলি 3 দিন খেতে পায়নি, কারো ঘরে 7 দিনও চুলো জ্বলেনি। তাদের একটা খেজুরও নাই যে মুক্তিপণ দিয়ে নিয়ে যাবে।